আর মিশে গেছে পরেই আমার স্রষ্টা আমার মাঝে প্রকাশ হয়ে গেছে। আল্লাহ হইল প্রকাশ, আল্লাহ বিকাশ, আল্লাহ এই জগতে প্রত্যেকটা মানুষের মাঝে সে প্রকাশ হইয়া সে বলতেছে আমি আল জাহিরু, আমি আল্লাহ প্রকাশ, আমি আল্লাহ আছি। তোমরা আল্লাহ, আমি যে আল্লাহ আছি এটা কি তোমরা বিশ্বাস করো না? দেখো আমার কত প্রেমিক, আমার কত বন্ধু এই এই জগতে, আমার বন্ধুরা আমার জন্য দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে তোমরা কেন এই ভুল পথে চলতেছো, শয়তানের সাথী হইতেছো, সাথী হইয়া নিজেকে হারাইতেছো? এই কর্ম বলে আবার এই সৃষ্টির জন্মান্তরে 1,84,000 জুনির মাঝে গিয়ে পস্তাছো কেন? নিজের ইচ্ছা শক্তিকে কুপথে নিতেছো। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাও, ইচ্ছা শক্তিটা তোমার একদিন কাইরে নিবে সেই আজরাহিল, সেই আল্লাহ পাক রাব্বুল আলামিন। কারণ এটা তোমারে দান করছে। কেন দান করছে জানো? যে তুমি যেন নিজেকে অটলতা সাধনা অর্জন করতে পারো। যেটা আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তারে বিতাড়িত করে দেওয়া হয়েছে একটি অপরাধের কারণে, সেটা তার গন্ধম খাওয়ার অপরাধ। সেই গন্ধম খাওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। তাইলে তুমি আমি আজকে প্রত্যেকেই গন্ধম খায় বেড়াইতেছি। তাইলে তুমিও আমি জান্নাত থেকে বিতাড়িত। আজকা এই 350 বছর আদম আলাইহিস সালাম সে কান্নাকাটি করে আরাধনা করে সে পূর্ণতা লাভ করে সে জান্নাতে চলে গেছে। তাহলে তুমি আমি তো জান্নাতের সুনিশ্চিত করতে পারতাছি না, সুন্দর সৃষ্টির পক্ষে নিজেকে নিতে পারতাছি না। একটাই কারণ, এই দুনিয়ায় মজে গেলাম, দুনিয়ায় লুব্বালসায় পড়ে গেলাম। কিরে বাড়ি করমু, গাড়ি করমু, নারী করমু, টাকা পয়সা লাগবো, ভালো মন্দ খামু। আরে ভালো মন্দ যে খামু, বাঁচমু বাইন কতক্ষণ, থাকবই বা কতক্ষণ, এই চিন্তা অন্তরে মনে কোনো সময় কাজ করে না। কাজ করে গেলে ওই যে শয়তান তো আমার অন্তরে বৈশা, আমার মনে ওই কাল্পের সুদূরের মুকামে বৈশাখালী বলতেছে ওয়াসা 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 ওয়াসা, মানে কুমন্ত্রণা দিতেছে। মুসুমধরা বৃষ্টির মতন আমার অন্তরে এই শয়তান ঢুকা ফেলাইতেছে যেন আমি কুপথে থাকি, আল্লাহর কোনো হুকুম আকাম যেন না মানি, আল্লাহর কোনো কথার ভিতরে যেন না থাকি, কোনো গুণ গানে যেন না থাকি, কোনো আল্লাহর কোনো ভালো কোনো একটা কাজে যেন না থাকি। সর্বদাই আমার এই শয়তান এই ধোঁকা দিতেছে, ওয়াসা দিতেছে, কুমন্ত্রণা দিতেছে। এই মন্ত্রণ থেকে বাঁচতে গেলে এই বেলায়েতের যুগে একজন কামেল গুরুর সঙ্গ ধরতে হয়। এই সঙ্গ করলে কামেল গুরু শাহাদাত আঙ্গুলের প্রবেশের ধারায় তখন এই অন্তরে এই কলপের মাঝে দেখায় দেয়, তখন এই দিন থেকে শয়তান বিতাড়িত হয়। তখন আর তার এই কল্পের মধ্যে শয়তান থাকে না, তখন ওই কাল্পের ভিতরে থাকে আল্লাহ, এই কাল্পের নিকটে থাকে আল্লাহ। তখন সে হয়ে যায় আল্লাহ আল্লাহ। তখন ওই হাত হয়ে যায় আল্লাহর হাত, ওই মুখ হয়ে যায় আল্লাহর মুখ, ওই তার চোখ হয়ে যায় আল্লাহর চোখ, ওই কান হয়ে যায় তার আল্লাহর কান, ওই পাও হয়ে যায় আল্লাহর পাও। তাই ওই মানুষটাকে বলা হয় আল্লাহ আল্লাহ। মানুষ আল্লাহ না, আবার আল্লাহতে মানুষ জুদা না। কারণ আল্লাহর আদি অন্ত সম্পদ, আদি যা আছে আল্লাহর সব কিছু মানুষ পাইছে, আর সৃষ্টির কুলে আর কেউ পায় নাই। আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ, তাই আল্লাহ যেরকম শ্রেষ্ঠ মানুষও শ্রেষ্ঠ। তাই এই শ্রেষ্ঠতার মর্যাদা মানুষই আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করছে। তাই আল্লাহর কাছে মানুষ সব কিছু মানুষকে দিয়ে দিছে আল্লাহ। তাই মানুষের জন্য, মুহাম্মদের জন্য আল্লাহ নিজেই দেওয়ানা, আল্লাহ নিজেই পাগল হয়ে গেছে। আর মুহাম্মদ বলতেছে উম্মতি উম্মতি, উম্মতি। এই বেলায়েতের যুগে একজন কামেল গুরু, প্রত্যেকটা গুরু সে ভক্ত বলে কাঁদে। ভক্ত যেরকম কাঁদে, গুরু এরকম কাঁদে অন্তরে, সর্বদাই ভক্তের জন্য কাঁদে। কারণ ভক্তের অধীন ভগবান। কারণ মনিবের চেয়ে গোলামের জ্ঞান বেশি থাকতে হয়, তাহলে মনিবকে রাজি খুশি করা যায়, নাইলে রাজি খুশি করা যায় না। তাই একটু জ্ঞান বেশি নাও, জ্ঞান বেশি কাটাও, তাহলে স্রষ্টার কাছে মনোনীত হইতে পারবা। সে কোন সময় সে চায় তুমি আমি তার পথে থাকি। কারণ আমি আর তুমি তোমার ইচ্ছায় আর আমার ইচ্ছায় আসি নাই, প্রত্যেকটা মানুষই স্রষ্টার ইচ্ছায় পাঠাইছে। এই স্রষ্টা সবসময় একটা মানুষ যতদিন হায়াতের জিন্দিগি জিন্দা মানে জীবিত, জিন্দা থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার মাঝে থাকে। অথচ ওই কোনো একটা মানুষ আল্লাহকে দেখে না, আল্লাহর কথা জিগাইতে গেলে বলে আল্লাহ আসমানে থাকে। এই কথাগুলা ভ্রান্ত, এই কথাগুলো আমি অদম বিশ্বাসী না। আমি যেদিন আমি একজন কামেল গুরুর হাত ধরছি, সেদিন থেকে আমি জানতে পারছি আল্লাহ আমার মাঝেই থাকে, আমার শাহরগের নিকটে থাকে, আমার অন্তরে থাকে, আমার মনে প্রাণে সে মিশে রয়েছে, আমার সর্ব অন্তরে মিশে রয়েছে। আমি ওইটি আর বিশ্বাস করি না, ওই আসমানি আল্লাহ আমি আর বিশ্বাসী নাই।
আমি বিশ্বাসী আমাকে। এর জন্য আমার রাসূল বলে গেলেন, মান আর পানাফসাহু ফাঁকাদারা রাব্বাহু, যে চিনেছে নিজেরে সে চিনেছে তার রবকে। তাই নিজেকে চেনার জন্যই একটি উসিলা পাচ্ছি, সেটা হলো আসন। আসনটা হলো আমার হৃদয়, সেটা আমার দয়াল গুরু আমাকে জানায় দিছে। সেই আসনটা হলো আমার উসিলা। কেউ যদি মনে করে আমি এনে বন্ডামি করি, আসো বসো। বন্ডামি কাকে বলে? আমি তোমার সাথে দুইটা কথা বলি, তুমিও ধর্ম করো আমিও ধর্ম করি, তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি। এনে বরাত্ম অহংকার তো তোমার আমার চলে না, এনে তোমার আমার চলে জ্ঞান রিসার্চ করা। তুমি হয়তো জ্ঞানে বেশি বুঝো, আমি হয়তো জ্ঞানে কম বুঝি। যদি কম বুঝে থাকি আমি তোমার কাছ থেকে জ্ঞান নিব, আর যদি তুমি জ্ঞানে কম থাইকা থাকো তাহলে তুমি এনে বসো, বসে তুমিও এন থেকে জ্ঞান নাও, নিয়ে নিজেকে পরিপাটি করো, আত্মশুদ্ধি লাভ করো। যেটা রাসূল বলে গেছেন, সদাই সর্বদাই সত্যের পথ পরকালের পুলছেরাত, আত্মশুদ্ধি লাভ করতে হয়। যেটা রাসূল দেখায় দিয়ে গেলেন, যেটা রাসূল নিজেকে এই জগতে প্রকাশ করে গেলেন। কে এলো রে মানুষ বেশে মদিনায়, সেই আমার মহানবী, সেই বিশ্ব নবী, যিনি দুজাহানের কান্ডারি। উম্মতি উম্মতি বলে হন মদিনায় কাঁদে, এই মদিনাওয়ালায় আমাদের মাঝেই থাকে, মাঝে যে থাকে বহু সাধক প্রকাশ করেছে। জাহের বাতিন যে একটা কথা বললে, জাহের বাতিন বুঝছি। এলমে জাহের, এলমে বাতন, এলমে শরীয়ত। রাসূল 4টি জায়গায় অবস্থান। রাসূল এলমে শরীয়তে আছে। শরীয়ত মানে সরার শরীয়ত, আইন। মারফত, মারফত মানে গোপন। হাকিকত, হাকিকত মানে হক, রাসূল হকে আছে। তরিকত, তরিকত মানে রাসূলের তরিকা, রাসূলের বিধিবিধান, যেটা ইসলাম, যেটা আল কোরআন। এটা যদি মানুষ ধারণ করতে পারে ওই মানুষটা হয় সুচরিত্র। এই 63 বছর জিন্দিগির ভিতরে রাসূল এই সুচরিত্র অধিকার হইলেন, এবং সে মতান্তরে 90 বছর জিন্দিগি সে প্রেরণ করলেন এই জগতে। 27 বছর মেরাজে গেলেন, আর 63 বছর জিন্দিগি এই জগতে গেলেন। চাঁদনা বেসাদ করেন না, উনি 90 বছর জিন্দিগি করলেন। কয় বছর? 90 বছর। 90 বছর জিন্দিগি করলেন। অনেকে জানে 63 বছর জিন্দিগি করছে, না আমার রাসূল 90 বছর জিন্দিগি করছে। কারণ যখন মেরাজে গেছে উনি উম্মে হানি ঘরের থেকে মেরাজে গেছে, যে উম্মে হানি ঘরের থেকে মেরাজে গেছে, যে বিছানা গরম করে গেছিল ওই বিছানা আবার আইসা গরম পাইছে। যে অজুর পানি দেয়া অজু করে গেছিল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়ায় আসতেছে, অথচ বন্ধুর সাথে বন্ধুর 27 বছর কথা হয়ে গেছে। এই চন্দ্র সূর্য এই আরো করছিল, যে 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 অবস্থায় ছিল, যদি কেউ স্বামী স্ত্রী মিলনে ছিল তার ওই অবস্থায় রেখে দিছে। এই জগতের সৃষ্টির সব কিছু ওইভাবেই রেখে দিছে, অথচ বন্ধুর সাথে বন্ধুর 27 বছর কেটে গেছে। তাই তো বন্ধু আল্লাহ বলতেছে, ইয়া মুহাম্মদ আর একটু দাঁড়াও, তোমায় আমি দেখি নয়ন ভরে। ইয়া মুহাম্মদ তুমি দাঁড়াও, ইয়া মুহাম্মদ তুমি দাঁড়াও, তোমারে দেখি উদর ভরে, আমি নয়ন ভরে। আল্লাহ স্বয়ং বলতেছে মোহাম্মদ রে, 27 বছর যে বন্ধুরে দেখছে তার উদর ভরে নাই, তার মন ভরে নাই। বন্ধুর জন্য বন্ধুর কত টান, কত মায়া। তাই তো আল্লাহ নিজেই মহা